ওয়াদুদ ভাই যদি সেই উপদেষ্টার যে যদি বড় হন তাহলে ওয়াদুদ ভাই কথাটাই সত্য। বড় ছোটর ব্যাপার না, উপদেষ্টা বড় না জনগণের। এই ওয়াদুদ ভাই এক মিনিট, উপদেষ্টা বা মন্ত্রীরা আমাদের সেবক নাকি? আর এরা আওয়ামী লীগের মন্ত্রী না যে নিজেদের রাজা মনে করে। আপনাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত এ সমস্ত বিষয় নিয়ে। ভাষাটা সংযত করেন ভাই, ভাষাটা সংযত করেন। আপনারা আর্মি মানুষ, একটু মাথায় আপনাদের একটু মাথার লজ্জা শব্দটা কি আপনার বলাটা ঠিক হয়েছে? লজ্জা শরম কেন বলছি, এত মানুষ হত্যার পরেও আপনাদের কথায় এখানে এসে যে এত বড় গলায় কথা বলছেন, এই কথা নিয়ে আপনি বলছেন যে এই মারার পেছনে জঙ্গিরা জড়িত ছিল, সেই জন্য বলতেছি। অবশ্যই জঙ্গি ছিল, অবশ্যই জঙ্গি জড়িত ছিল। আপনারা বাড়াবাড়ি করতেছেন, জনগণ আপনাদেরকে দায়িত্ব দেয় নাই, আপনার কোনো জনপ্রতিনিধি না, আপনারা একটা মেম্বারও দাঁড়ান নাই। আপনারা কিসের দায়িত্ব নিচ্ছেন? কার দায়িত্ব নিচ্ছেন? আপনি জবরদখল ছিলেন 2014 সাল থেকে, আপনারা 9 দফা জোর করে ক্ষমতায় ছিলেন। বলেন নাই। আরে আপনারা জবরদখলকারী, আপনারা খুনি, আপনারা টাকা পাচারকারী, আপনারা পলাতক, ষড়যন্ত্র করে ব্যবহার করতেছেন ক্ষমতার লোভে। আমি একটু আজাদ ভাইয়ের যে 7.62 উনি অনেকক্ষণ ধরে বললেন, আমি একটু ওনাকে জিজ্ঞাসা করি, এই যে ভিডিওটা, এই ভিডিওটা তো আপনারা সবাই দেখেছেন কম বেশি। হ্যাঁ, ওই যে আমি ইয়ামিনের ভাই, না 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 না, ওই যে একজন পুলিশ সদস্য তিনি যে মাটিতে শুয়ে তারপর এম করে বিভিন্ন, ওকে অ্যারেস্ট করা হয়েছে, ওকে অ্যারেস্ট করা হয়েছে। আমি আজাদ ভাইকে বিনয়ের সাথে প্রশ্ন করি, অন্তত আমার সাথে এই জায়গায় হতে আপনি খামাখা না জেনে দ্বিমত করবেন না। এই অস্ত্রটার নাম জানেন? জানেন না। এই অস্ত্রটার পুরো নাম হচ্ছে 7.62 মিলিমিটার রাইফেল টাইপ 56, চাইনিজ রাইফেল 7.62। এবং আমাদের যে আরো আমার কাছে ছবি আছে যে বিজিবি ফায়ার করছে, হ্যাঁ, তারপরে আমাদের যে একজন লেফটেন্যান্ট কর্নেল ফায়ার করেছিল, তার হাতে যে অস্ত্রটা ছিল সেটা ছিল 7.62 মিলিমিটার এসএমজি টাইপ 56। আপনি সমস্ত বাংলাদেশ পুলিশের হাতে রাস্তায় বের হন, আপনি তো দেশে আসেন না, দেশে আসেন, পুলিশের হাতে যে অস্ত্র রাইফেল গুলো আছে সব 7.62 মিলিমিটার রাইফেল, চাইনিজ 56 টাইপের। আপনি কি বলছেন 7.62? খালি একজন কেউ একজন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা বলছি, উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্যটা ভুল হতে পারে, কিন্তু আপনারা সেটা নিয়ে শুধু শুধু কেন বাড়াবাড়ি করতেছেন? না, ভুল না, উনি যে অর্থে বলেছে ওনারা ভিন্ন অর্থে নিয়েছে, ওনাদের ভিন্ন অর্থে নিয়েছে না। উনি যে অর্থে বলেছেন, শুনেন সোজা কথা, বাংলাদেশ পুলিশ 7.62 মিলিমিটার অস্ত্র ইউজ করে, বারবার বলছি, এটা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এটা বলেননি যে এটা পুলিশের হাতের অস্ত্র। এই যে আপনারা এটা বলছেন এটা পুলিশের হাতে করতেন না আজাদ ভাই, পালিয়ে যাওয়ার পরে এগুলো করবেন না, রংলি কোট করবেন না। আপনারা সব জায়গায় ছোট ছোট কি সমস্ত কাজের বিষয় নিয়ে এখন মানে ওই যে ছাত্ররা কি করছে না করছে নাই, ভুল বলেছে মেজর ওয়াদুদ ভাই, ক্লিয়ার করেছে, তদন্ত হচ্ছে, যদি হয় খুঁজে বের করা হবে। না, মেজর সাকত সাহেব উনি একজন সরকারের উপদেষ্টা, আর ওয়াদুদ ভাই যদি সেই উপদেষ্টার যে যদি বড় হন তাহলে ওয়াদুদ ভাই কথাটাই সত্য। বড় ছোটর ব্যাপার না, উপদেষ্টা বড় না জনগণের। এই ওয়াদুদ ভাই এক মিনিট, উপদেষ্টা বা মন্ত্রীরা আমাদের সেবক নাকি? আর এরা আওয়ামী লীগের মন্ত্রী না যে নিজেদের রাজা মনে করে। উপদেষ্টা ভুল বলতেই পারে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত উনি আমার চেয়ে অনেক জ্ঞানী প্রজ্ঞা, আমার অনেক সিনিয়র একজন মানুষ, উনি ভুল বলেন নাই, আপনারা ভুল ভাবে জিনিসটাকে ব্যাখ্যা করছেন, উপস্থাপন করছেন। ওনাকে সরায় দিলেন কেন? ওনাকে সরায় দিলেন কেন? পরপরই সরায় দিলেন কেন? এটা কি অস্ত্র হিসেবে নিয়ে তো কোনো কিছু আজাদ ভাই, আমি শুরুতে একটা কথা বলি, আপনাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত এ সমস্ত বিষয় নিয়ে। ভাষাটা সংযত করেন ভাই, ভাষাটা সংযত করেন। আপনারা আর্মি মানুষ, একটু মাথায় আপনাদের একটু মাথার লজ্জা শব্দটা কি আপনার বলাটা ঠিক হয়েছে? লজ্জা শরম কেন বলছি, এত মানুষ হত্যার পরেও আপনাদের কথায় এখানে এসে যে এত বড় গলায় কথা বলছেন, এই কথা নিয়ে আপনি বলছেন যে এই মারার পেছনে জঙ্গিরা জড়িত ছিল, সেই জন্য বলতেছি। অবশ্যই জঙ্গি ছিল, অবশ্যই জঙ্গি জড়িত ছিল। আপনার আসিফ মাহমুদ কি বলছে?
আসিফ মাহমুদ কি বলছে যে আমরা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিলাম, বলে নাই? আপনি তো অস্বীকার করেন যে জঙ্গি জড়িত হয় নাই। আপনারা পালিয়ে গিয়ে ওই বিভিন্ন গুপ্ত স্থান থেকে ভিডিও পাঠাচ্ছেন, আর বলতেছেন যে লজ্জা পাবেন না। ভালো, তার মানে আমাদের কোনো বাক স্বাধীনতা নেই, আমাদের কোনো বলা যাবে না, আমরা সত্যকে সত্য বলতে পারবো না। আপনাদেরকে কে দায়িত্ব দিছে বলেন? আপনাদেরকে কে দায়িত্ব দিছে এই সমস্ত কাজ করার? কে দায়িত্ব 9 দফার মধ্যে আছে? আচ্ছা, আমাদের দায়িত্ব পরে। আওয়ামী লীগকে 2014 থেকে, আরে আওয়ামী লীগকে 2014 থেকে কারা দায়িত্ব দিয়েছিল? ওয়াদুদ ভাই 1 মিনিট, ওয়াদুদ ভাই 1 মিনিট। আরে আওয়ামী লীগ 2014 থেকে কার দায়িত্বে ছিল? আপনারা বাড়াবাড়ি করতেছেন, জনগণ আপনাদেরকে দায়িত্ব দেয় নাই, আপনারা কোনো জনপ্রতিনিধি না, আপনারা একটা মেম্বারও দাঁড়ান নাই, আপনারা কিসের দায়িত্ব নিচ্ছেন? কার দায়িত্ব নিচ্ছেন? আপনি জবরদখল ছিলেন 2014 সাল থেকে, আপনারা 9 দফার জোর করে ক্ষমতায় ছিলেন। বলেন নাই। আরে আপনারা জবরদখলকারী, আপনারা খুনি, আপনারা টাকা পাচারকারী, আপনারা পলাতক, ষড়যন্ত্র করে ব্যবহার করতেছেন ক্ষমতার লোভে। আপনাদের কে দায়িত্ব এই 9 দফার মধ্যে আছে? আপনাকে কে দায়িত্ব দিচ্ছে? এখনই আছে। আরে আওয়ামী লীগকে কে দায়িত্ব দিচ্ছে? আরে 2014 থেকে আওয়ামী লীগকে কে দায়িত্ব দিচ্ছে? আরে এটার উত্তর দেন। আরে 2014 থেকে কে দায়িত্ব দিচ্ছে আওয়ামী লীগকে? শোনেন, আপনারা নির্বাচিত হয়ে পালন করেন, শেষ করেন, যা খুশি করেন, যান না একটা ইলেকশনে নির্বাচিত হয়ে আসেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন। হ্যাঁ আসবো, জনগণের ম্যান্ডেট নেই, আপনাদের ফাঁসি দেওয়া হবে, ম্যান্ডেট নেওয়া হবে। ফাঁসি দেন নাই, আরো 10 বার করে ফাঁসি দেন। ইনশাআল্লাহ দেশে আসেন, দেশে আসেন, হ্যাঁ ম্যান্ডেট নেওয়া হবে, রাস্তায় হাঁটেন। এটা তো আপনি, আরে বিয়ের আসরে, আরে বিয়েতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি মানুষের হাতে গণপিটুনি খায়, আপনি ঢাকায় হাঁটেন, মানুষ ম্যান্ডেট দেবে। ভালো কথা, হ্যাঁ ভালো কথা। আর তার মানে এটা কি গণতান্ত্রিক আচরণ? হ্যাঁ গণতান্ত্রিক, এখন গণতন্ত্র না, এটা গণতন্ত্র, এখন গণতন্ত্র না, এটা গণতন্ত্র। আপনাদের 154 জনকে যে নিয়ে গেলেন বিনা নির্বাচনে, সেটা কি গণতন্ত্রের মধ্যে কোথাও লেখা আছে? সেটা গণতন্ত্র ছিল। বিতর্ক থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু কাউকে হাঁটতে দিবেন না, কাউকে চলতে দিবেন না, এইটা কি গণতন্ত্র আপনাদের? কারণ ওয়াদুদ ভাই, না ওয়াদুদ ভাই 1 মিনিট, ওয়াদুদ ভাই দেবেন না, না কে দেশে আসতে দিচ্ছে না? কে দেশে? আপনার পালালেন কেন? হাতে বিচার করে রাখছেন, এই গণতন্ত্র বিচার হচ্ছে, আন্দোলন করছেন। এই ওয়াদুদ ভাই, ওয়াদুদ ভাই, আরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওয়াদুদ ভাই না আসলে এই নির্বাচন দেশের জনগণ গ্রহণ করবে না কি করে? আপনারাও তো বড় বড় দলকে নির্বাচন করছেন, তখন তো এই কথার মনে ছিল না আপনাদের। ঠিক আছে, আপনারা একটা নির্বাচন দেন, আওয়ামী লীগ করে নেয়, হয়েছে, আপনারা একটা দিয়ে দেখান, যে আমরা শেষ করব নির্বাচন দিয়ে আপনারা প্রমাণ করেন, সবাইকে দেখেন জনগণ কি বলে।